আসসালামু আলাইকুম। এখন আমরা সাধারণ গণিতের ৬.৩ অনুশীলনীর ১৫ নাম্বার যে প্রশ্নটা আছে এটা প্রমাণ করব। এটা কিন্তু আমি অলরেডি একবার প্রমাণ করেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিবা। এটা হলো তোমার উদাহরণ ২ নাম্বার, উদাহরণ ২ এর গ। উদাহরণ ২ এর গ নাম্বার এটা। আমি তারপর একটু বুঝিয়ে দেই। এখানে বুঝিয়ে দেই, ওখানে যদিও বুঝিয়েছি তারপরে একটু ধারণা দিয়ে দেই, তোমরা ওইখান থেকে দেখে লিখে নিবা। এখানে বলছে যে ত্রিভুজের মধ্যমা ৩ টার যোগফল পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। ওখানে কিন্তু এভাবে বাংলায় বলা ছিল না, ওখানে এইভাবে প্রমাণ করতে বলছিল। দেখো, এটা যদি এবিসি ত্রিভুজ হয়, এবিসি, আর মধ্যমা ৩টা যদি একটা এডি, একটা বিই, একটা সিএফ হয়, তা তোমাকে প্রমাণ করতে বলেছে যে মধ্যমা ৩টা যোগ করলে হবে এডি প্লাস বিই প্লাস সিএফ, আর এটার মান পরিসীমা থেকে ছোট। পরিসীমা হলো বাহুগুলোর যোগফল, এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা এটা প্রমাণ করতে বলছে এখানে। আর ওখানে আমরা এটাই প্রমাণ করেছিলাম। ওখানে কিন্তু মনে হয় খুব সম্ভবত এগুলো পি কিউ আর ছিল, আর না হলে ত্রিভুজের নাম পি কিউ আর ছিল, যে কোনো একটা। তো এই ক্ষেত্রে নামগুলো শুধু চেঞ্জ ছিল। এটা প্রমাণটা কিভাবে করবো আমি তোমাদের একটু ধারণা দেই। দেখো, প্রথমেই তুমি পুরো চিত্রটা আঁকবা না। প্রথমে ত্রিভুজটি আঁকবে এবিসি, একটা মধ্যমা আঁকবে, একটা মধ্যমা। এটা একটা মধ্যমা এঁকে এটাকে বর্ধিত করব কার সমান করে? এডি এর সমান করে। আমি ডি, এটা এম দিলাম, যাও নাম নাম ইচ্ছা মতো দেওয়া যাবে, ডিএম পর্যন্ত বর্ধিত করলাম। তার মানে এডি আর ডিএম সমান করে আমি এঁকেছি। তারপর আমরা সিএম যোগ করেছিলাম। তারপর এই যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাই। দেখো, এটা সর্বসম দেখানোর জন্য এই বাহু সমান, আর যেহেতু মধ্যমা এটা, তাহলে এটা অবশ্যই মধ্যবিন্দু, তখন এটা আর এটা কি হবে? সমান হবে। আর এদের অন্তর্ভুক্ত কোণ দুটো হলো বিপ্রতীপ কোণ। এই বিপ্রতীপ কোণ দুটাও সমান হয়, তখন এই দুটাকে আমরা সর্বসম বলতে পারি। আর যখন এই দুটা সর্বসম হয়ে যাবে, তখন এ বি আর এমসি কে আমার সমান বলতে কোনো বাধা থাকবে না, এ বি আর এমসি কে। এইবার আমরা এই বড় ত্রিভুজে, দেখো এই লম্বা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল ৩ নম্বর বাহু থেকে বড় বলতে পারি। তার মানে এসি প্লাস এমসি, এসি প্লাস এমসি, এটা গ্রেটার দেন এ এম, এটা আমরা বলতেই পারি। কারণ যে কোনো দুই বাহুর যোগফল ৩ নম্বর বাহু থেকে বড় হয়। এখন এসি এসি এর মতোই থাকবে। এমসি কে দেখো, এমসি কে আমরা ইচ্ছা করলে এবি বলতে পারবো, কারণ এই দুটো সমান। তাহলে এখানে এবি বলে দেবো। গ্রেটার দেন এম মানে কি? এম মানে হলো এডি প্লাস ডিএম, কিন্তু এটা যেহেতু সমান, তাহলে এডি হলো এএম এর অর্ধেক। উল্টা করে বললে এএম হলো এডি এর দ্বিগুণ। এখানে তখন আমরা 2AD লিখতে পারবো। বিষয়টা কেমন হলো দেখো, এই দুইটা বাহুর যোগফল এটার উপর অঙ্কিত তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণ থেকে বড়। এটাও আমরা কিন্তু প্রমাণ করছি আরেকটা উপপাদ্যে। ঠিক একইভাবে আমি ইচ্ছা করলে বলতে পারবো এবি আর বিসি এর যোগফল, এবি আর বিসি এর যোগফল অনুরূপভাবে, এটা করে দেখাবো না, গ্রেটার দেন এই যে এটার দ্বিগুণ। এটার নাম যদি ই দেই তাহলে 2A। ঠিক একইভাবে বলতে পারবো যে এসি আর বিসি এর যোগফল, মানে বিসি আর এসি এর যোগফল গ্রেটার দেন, যেহেতু দেখো দেখো এই দুইটা বাহু নিলাম, তাহলে মধ্যমা হবে এটা, এই সিএফ এর দ্বিগুণ থেকে বড়, সিএফ এর দ্বিগুণ থেকে বড়। এবার আমি যদি এই তিনটা যোগ করি, এটা, এটা আর এটা যোগ করি, তাহলে যোগফল দেখবা যে এখানে দুইটা করে এবি আসবে, দুইটা করে বিসি আসবে, দুইটা করে এসি আসবে। সবার থেকে 2 কমন নিব, ডান থেকেও 2 কমন নিব, তারপর কাটাকাটি করে দিলে তারপর দেখবা যে এই প্রমাণটা হয়ে গেছে। আমি আশা করবো তোমরা পারবা।